শতাব্দীর ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপনা, মসজিদকুর মসজিদ। বাংলার সুলতানি আমলের এই নিদর্শন আজও টিকে আছে সময়ের সাক্ষী হয়ে। তবে যথাযথ সংরক্ষণ না থাকায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এর ঐতিহ্য। খুলনার উপকূল ঘেঁষা কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের মসজিদকুর গ্রাম। কপোতাক্ষ নদের পূর্ব পারে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি যেন অতীতের এক জীবন্ত স্মৃতি। বাংলার সুলতানি আমলের স্থাপত্যধারার এই নিদর্শন শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। জেলা শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদ নির্জন পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে স্থাপনাটি। স্থানীয়দের কাছে এটি শুধু ইবাদতের স্থান নয়, বরং তাদের ইতিহাস ও পরিচয়ের অংশ। ইতিহাস থেকে জানা যায়, 1450 থেকে 1490 সালের মধ্যে হযরত খান জাহান আলী রহ এর শিষ্য বুরা খান ও ফতেহ খান মসজিদটি নির্মাণ করেন। স্থাপত্যশৈলীতে বর্গাকার এই মসজিদের প্রতিটি পাশ প্রায় 16.76 মিটার। ভেতরে 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে পুরো কাঠামো, যা স্থানটিকে 9টি সমবর্গক্ষেত্রে বিভক্ত করেছে। প্রদ রস্যই 4টি অংশে রয়েছে গম্বুজ এবং ক্যাবলামুখী দেয়ালে অর্ধবৃত্তাকার মেহরাব। একসময় টেরাকোটার নকশায় সজ্জিত থাকলেও বর্তমানে তার অনেকাংশই নষ্ট হয়ে গেছে। কালের বিবর্তনে একসময় বন্যা ও জঙ্গলে ঢেকে যায় মসজিদটি। মানুষের পদচারণা কমে গিয়ে একসময় প্রায় বিলীন হয়ে পড়ে এই ঐতিহাসিক স্থাপনা। পরে বিংশ শতাব্দীর শুরুতে সংস্কারের মাধ্যমে পুনরায় ফিরে আসে এর অস্তিত্ব। বর্তমানে মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় হলেও নেই পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ। স্থানীয়দের দাবি, সরকারি উদ্যোগে আরও সংস্কার, ইমাম নিয়োগ এবং ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম চালু করা জরুরি। যথাযথ সংরক্ষণ ও পরিকল্পনা গ্রহণ করা গেলে মসজিদকুর মসজিদ হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করেন, তাও তো ভালো হয়। সরকারিভাবে কোনো অনুদান আসলে এটা ভালো হয়। এখানে একটা পর্যটক দরকার, বিভিন্ন জায়গাতে লোকজন আসে, একটা বসার কেন্দ্র থাকলে ভালো হয়। মানুষ এসে একটু রেস্ট নেবে। কোথা থেকে আসে? আমাদের পাশে একজন মাদ্রাসা সে হলো দায়িত্বশীল, সে হলো জাপানে থাকে, জাপানের রাষ্ট্রদূত। সে ব্যক্তিগতভাবে এটা করছে, কিন্তু বাইরে থেকে যদি কোনো অনুদান আসে এটা গ্রহণ করে। মাদ্রাসার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ছাত্রদের ভর্তি ফি কোনো টাকা নেওয়া হয় না, মাসিক কোনো টাকা নেওয়া হয় না। এখানে 10 জন থেকে 12 জন স্টুডেন্ট আছে বর্তমানে। অবস্থায় আছে একজন হলো শিক্ষক আছে, হাফেজ সাহেব আছে একজন। এদের খরচ আনুমানিক 700 অধিক হবে। তার আগে এর খানজানি রহমতুল্লাহ উনি ধর্মপ্রচারের উদ্দেশ্যে দক্ষিণাঞ্চলে আসেন। আসার পরে যশোর 12 বাজার ওনার করেন, উনি কি বলে ওটা আস্তানা গায়েন, ওখানে 12 বাজার। ওখান থেকে ওনার প্রধান খলিফার নাম ছিল বুরহানুদ্দিন সাহেব এবং ওনার ছেলে ফতেগা সাহেব। উনি যখন 12 বাজার থেকে বাগেরহাট উদ্দেশ্যে রওনা হলেন, প্রতিমধ্যে যে খানজান রোডটা আছে, এই খানজান রোডটাই ওনার সেই আমলের রোড। উনি দক্ষিণাঞ্চলে পাঠিয়ে দিলেন ওনার প্রধান খলিফা বুরহানুদ্দিন সাহেবকে। উনি এসে ওনার হাত দিয়ে এই মসজিদ তৈরি, পীর খানজান রহমতুল্লাহ নিজ হাতে তৈরি করেননি, ওনার ইজাজত তৈরি আর কি। এখানে ধর্ম প্রচার করার উদ্দেশ্যে এখানে তার মাজার আছে, পাশে আমাদের গ্রামে তার মাজার ছিল, বর্তমান সময় ভেঙে গেছে। সেখান থেকে এখানে ধর্ম প্রচার করার পরে এটা আবার বিলীন হয়ে যায়, সুন্দরবন অঞ্চলে পরিণত হয়ে যায়। তারপর আনুমানিক প্রায় 250 বছর আগে আর কি এটা পলাশির মনে কারণ যেখানে আর কি শেষ বিদায় হয় বাংলার শেষ নব, ওই সময় ইংরেজদের যে সেনাবাহিনী গঠন করা ছিল, এই সেনাবাহিনীর ভেতরে মুসলমান এবং হিন্দু সৈনিকদের ভিতরে একটা গৃহযুদ্ধের মতো সৃষ্টি হয়। ওই সময় গাজী বদিউল্লাহ নাম করে একজন সিপাহী সর্দার, উনি ওখান থেকে পালাই চলে আসেন, এসে এখানে সুন্দরবন কাটতে কাটতে এখানে বসতি স্থাপন করেন। সেই আছে আমাদের পূর্বপুরুষ।